সমন্বয়ক পরিচয়ে রাজধানী গুলশানে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামী আক্তারের বাসায় কোটি টাকা চাঁদাবাজির ঘটনায় হাতে নাতে ধরা পড়েন ৫ ছাত্রনেতা। এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ তখন দেশ জুড়ে বেশ আলোড়ন তোলে। সেই ঘটনায় মামলা হলে ২রা আগস্ট গ্রেপ্তার হন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক জানে আলম অপু। এরপর ঘটনাটি বেশ কিছুদিন নড়াচড়া বন্ধ থাকলেও ১৩ই আগস্ট রাতে অপুরি করা একটি ভিডিওতে ভিন্ন মাত্রা পায় চাঁদাবাজির ওই ঘটনা। ভিডিওটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়। ভিডিওতে অপু দাবি করেন চাঁদাবাজির ঘটনার পর আত্মগোপনে থাকা অবস্থায় ভিডিওটি ধারণ করেছেন তিনি। ৩৫ মিনিটের ওই ভিডিওতে অপু দাবি করেন চাঁদাবাজির ঘটনায় জড়িত ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যা নিয়ে রাত থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তোলপাড় কাণ্ড। গুলশানে বরিশালের এই যে নারী এমপির বাসায় চাঁদাবাজির যে ঘটনার ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে, যে সিসিটিভি ফুটেজটা আপনারা দেখছেন, ওখানে টাকার ব্যাগ নিতে কালো টি শার্ট পরা যে ছেলেটা ছিল সেটা ছিলাম আমি। আপনারা এই একটি সিসিটিভি ফুটেজের মাধ্যমেই দেখেছেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা চাঁদাবাজিতে জড়িত। আপনাদের যে সমন্বয়করা গত বছর আন্দোলনে আপনাদের কাছে মহানায়ক ছিল, তারা হয়ে গেল চাঁদাবাজ। কিন্তু আমার কিছু প্রশ্ন আছে। আপনারা কি জানেন যে এই যে টাকা নেওয়ার যে ফুটেজটা, এটা সকাল ৯টা থেকে ১০টার ভিতরকার সময়ের মধ্যে, তার ঠিক কয়েক ঘন্টা আগে ভোর ৫টার সময় ওই জোনের ডিসি ওসি সবাইকে অবগত করে একদম অফিসিয়াল প্রসেসে আইনিভাবে আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ পুলিশ বাহিনীকে সাথে করে নিয়ে সামনে সেই বাসায় আমরা অভিযান চালাই। আপনারা কি জানেন সেই অভিযানে যাওয়ার আগে গুলশানেরই কোনো একটা জায়গায় আমার সাথে উপদেষ্টা আসিফ মাহমুদের কথা হয়। তবে বৃহস্পতিবার সকালে অপুর স্ত্রী আনিসার বক্তব্যে ঘটনার মোড় ঘুরে যায়। শাহবাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অপুর স্ত্রী দাবি করেন গ্রেপ্তারের আগের রাতে অপুকে তুলে নিয়ে যায় বিএনপির নেতা ইশরাক। ৩১ তারিখ রাত 11:30 থেকে ১ তারিখ সকাল ৭টা পর্যন্ত ওকে কে আটকায় রাখছে, বিএনপি নেতা ইশরাকের সঙ্গে কি সম্পর্ক সেটা তো আমি বলতে পারবো না। কিন্তু গুলশানের এই ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে এবার মুখ খুললেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। জানে আলম অপুর অভিযোগ নাকচ করে তিনি বলেন চাঁদাবাজির ঘটনায় তার কোনো সংশ্লিষ্টতা নেই। ১৪ই আগস্ট সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আসিফ মাহমুদ জানান ৫ই আগস্টের পর অপুর সঙ্গে কখনো দেখা বা কথা হয়নি। এই ধরনের ক্লেম আসার পর বেশ অবাকই হয়েছেন আসিফ মাহমুদ। চাঁদাবাজির ঘটনায় তার কোনো সংশ্লিষ্টতা নেই, যা বলা হচ্ছে তা সব রাজনৈতিক ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন আসিফ মাহমুদ। সিসিটিভি ফুটেজে হেলমেট পরে মোটরসাইকেলে করে সেদিন গুলশানে যাওয়ার বিষয়ে আসিফ মাহমুদ বলেন রাতে মাঝে মাঝে কাজ শেষ করতে কখনো কখনো ভোর হয়ে যায়। ওই সময়ে খাবার খাওয়ার জন্য নীলা মার্কেটে যান তিনি, আর সেখানে দোকান বন্ধ থাকলে ওয়েস্টিনও যান। তবে হেলমেট পরে মোটরসাইকেলে থাকা ব্যক্তিটি আসিফ মাহমুদ নয় বলে দাবি করেন তিনি। আমি মাঝে মধ্যেই আমার রাতে যখন কাজ শেষ হয় প্রায় কখনো কখনো ভোর হয়ে যায়, আমি রাতে খাওয়া দাওয়া ওই সময় বাসায় আসলে খাওয়া দাওয়া দেওয়ার মতো কেউ থাকে না খাবার, তো আমি মাঝে মধ্যে বেশিরভাগ সময় যাই ৩০০ ফিটের নীলা মার্কেট বলে একটা জায়গা আছে, আপনার জানেন, ওখানে হাঁসের মাংস খুব ভালো পাওয়া যায়। এক্সাক্ট ওই দিন আমি গিয়েছিলাম কিনা বা সেখানে ছিলাম কিনা এটা আমার। এই সময়ে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ এবং রাজনীতিতে যুক্ত হওয়ার প্রসঙ্গে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ডেস্ক রিপোর্ট, দৈনিক দেশকাল।